সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আর আপনাদের এই পছন্দের অনুষ্ঠানে আজকেও কিন্তু উপস্থিত রয়েছেন আপনাদের পছন্দের মানুষ, অর্থাৎ জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশি কথা বাড়াবো না, দেখে নিই আজকে কি কোশ্চেন এসছে আমার জন্য, কি পরীক্ষা আছে আমার জন্য। পরীক্ষাই বলা যেতে পারে, কারণ শাস্ত্রীজি একেবারে কিন্তু সম্মানের শীর্ষস্থানে রয়েছে। যেখানে শীর্ষস্থানে থাকে মানুষের আবেগ, সেখানে ভীষণ রকম ভাবে কাজ করে। কিছু পজিটিভ কথা থাকে, কিছু নেগেটিভ কথাও থাকে। তবে শাস্ত্রীজির কিন্তু নিজের প্রতি কনফিডেন্স আছে, নিজের শিক্ষা দীক্ষার উপর কনফিডেন্স আছে। তাই আপনাদের পজিটিভ হোক নেগেটিভ হোক, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে দেবে। প্রথম প্রশ্নে চলে যাই। অনেকেই প্রশ্ন করেছে, শিবলিঙ্গে দুধ ঢালা হচ্ছে, এটা কি অর্থের অপচয় নয়? প্রশ্ন এসছে যে দেশের মানুষ খেতে পাচ্ছে না, অথচ পাথরের উপরে লিটারের পর লিটার দুধ ঢেলে নষ্ট করা হচ্ছে। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? ঈশ্বর কি এতে সত্যিই খুশি হচ্ছে? ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। আমি বলবো, এর উত্তরটা বলবো। দেখো, এটি কেবল আবেগ দিয়ে দেখার বিষয় নয়, এর পিছনে রয়েছে গভীর মহাজাগতিক বিজ্ঞান। শিবলিঙ্গ হলো অসীম ব্রহ্মাণ্ডের শক্তির আধার। বিজ্ঞানীদের মতে শিবলিঙ্গের গঠন অনেকটা কি জানো, পারমাণবিক চুল্লির মতো। দুধ একটি প্রাকৃতিক শীতলকারক পদার্থ। লিঙ্গ থেকে যে তেজ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্গত হয়, দুধ সেই তেজকে নিয়ন্ত্রণ করে শান্ত রাখে এবং পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। সবকিছু নেগেটিভ ভাবলে তো হবে না। আমি যদি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, কারণ আমি একজন জ্যোতিষ, তাই যদি সেই জ্যোতিষ ব্যাখ্যায় যাই, চন্দ্র হলো মনের কারক এবং দুধ হলো চন্দ্রের প্রতীক। শিবলিঙ্গে দুধ ঢাললে জাতকের মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা দূর হয়। আবার তান্ত্রিকীয় যদি একটা প্রতিকার দিই তোমাদেরকে, বা টোটকা দিই, শিবরাত্রির দিন 1/2 লিটার দুধ শিবলিঙ্গে অর্পণ করুন এবং বাকি 1/2 লিটার দুধ কোনো দরিদ্র শিশুকে অথবা কালো কুকুরকে পান করান। এতে দেব ঋণ ও জীব ঋণ, যারা প্রচন্ড ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে, তাদের দেখবে অনেকটা ঋণ শোধ হয়ে যাবে। 2 শোধ হয়। একটা বাণী বলি, শিব বলেন, তুমি যখন প্রকৃতির যত্ন করো, আমি তখন তোমাকে রক্ষা করি। এটা মাথায় রাখবে। একদম। এই প্রশ্নের তো উত্তর পেলাম শাস্ত্রীজি, তবে পরের প্রশ্নের আপনি কি উত্তর দেবেন? কারণ পরের প্রশ্নে বলা হয়েছে, শিব কি কেবল নেশাখোরদের ভগবান? প্রশ্ন এসছে যে শিবরাত্রিতে মানুষ সিদ্ধি খায়, ভাং খায়, গাঁজাকে মাতলামো করছে। ধর্ম কি তবে নেশা করতে উৎসাহ দিচ্ছে না? শিব কি তবে নেশার আধার? ভালো লাগলো গো। মানুষ তার মানে কত কিছু ভাবে, তাই নয় কি? আমি যদি একটু ব্যাখ্যায় চলে যাই, মানে ছোট আকারে, তো এটি শিব তত্ত্বের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা হবে। শিব হলেন নীলকণ্ঠ। তিনি সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন জগৎকে রক্ষা করতে। ভাং বা ধূত্রা হলো পৃথিবীর বিষাক্ত এবং তমগুণ সম্পন্ন উদ্ভিদ। মহাদেবকে এগুলি অর্পণ করার আধ্যাত্মিক অর্থ হলো আমাদের মনের ভেতর যে বিষ, মানে কি বিষ, কি আমাদের মনের মধ্যে বিষ, কি বিষ হলো কাম, ক্রোধ, অহংকার, যেগুলি আছে তা শিবের চরণে ত্যাগ করা। এর আধ্যাত্মিক রহস্য জানো, শিবের নেশা হলো পরমানন্দের নেশা বা ধ্যানের গভীরে ডুবে থাকার আনন্দ। দেখবে তাই শিব সবসময় ধ্যানের মধ্যে ডুবে থাকে। এটি কোনো লৌকিক মাদক নয়, তান্ত্রিক প্রতিকার আছে। শুনবে টোটকা বলবো? আপনার যদি কোনো কুঅভ্যাস বা নেশার টান থাকে, তবে শিবরাত্রির রাতে একটি ধূত্রা ফল শিবলিঙ্গে অর্পণ করে শপথ নিন যে আপনি সেই অভ্যাস ত্যাগ করবেন। মহাদেবের আশীর্বাদে আপনার ইচ্ছা শক্তি বহু গুণ বেড়ে যাবে। অনেকে ভাবে শিবকে আমরা দিচ্ছি সিদ্ধি, ভাং এসব দিচ্ছি, তাহলে ভাবুন তো, শিব তো নীলকণ্ঠে, শিব তো বিষ পান করেছে, তাই না? তাহলে আমরা কি সেই বিষটা খাই? বিষ তো খাই না। খারাপ জিনিসের প্রতি আমাদের আগ্রহটা থাকে। এটা হলো মানসিকতা। মানসিকতা বদলালে সব দেখবে বদলে গেছে।
একদম, না হয় এই প্রশ্নের উত্তর পেলাম, তবে পরের প্রশ্নের উত্তর শাস্ত্রীজি কি দেবেন? কারণ আমরা বলি যে মানুষের মধ্যেই নাকি ভগবান থাকে, কিন্তু পাথর পুজো করে কি মানুষ সত্যি তবে ভাগ্যকে বদলে দিতে পারে? অনেকে প্রশ্ন করেছে যে একটি জড় পাথরকে জল বেলপাতা দিয়ে পুজো করলে কি জীবনের সত্যি সমস্যা মিটে যাবে? এটা কি কুসংস্কার নয়? কতই কি শুনলাম, শুধু কুসংস্কার কুসংস্কার কুসংস্কার। আজকে একটা কথা বলি, শিবলিঙ্গ কেবল পাথর নয়, এটি একটি শক্তির সংগ্রাহক। ঠিক যেমন একটি লেন্স সূর্যের আলোকে ঘনীভূত করে আগুন জ্বালাতে পারে, তেমনি শিবলিঙ্গ ব্রহ্মাণ্ডের অদৃশ্য প্রাণ শক্তিকে ঘনীভূত করে, ভক্তের হৃদয়ে সঞ্চার করে। এটি নিরাকার ঈশ্বরের সাকার প্রতীক। আর জ্যোতিষ ব্যাখ্যায় যদি আমি যাই, শিবলিঙ্গের পূজা করলে নবগ্রহের দোষ শান্ত হয়, কারণ শিব হলেন সমস্ত গ্রহের অধিপতি। তান্ত্রিক প্রতিকার শুনবে, একটা টোটকা বলি। শিবরাত্রির রাতে শিবলিঙ্গ দু হাত দিয়ে স্পর্শ করে মনে নিজের সমস্যার কথা মহাদেবকে জানান। ওই মুহূর্তেই বিশেষ কম্পন আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে, যা ভাগ্য বদলাতে সাহায্য করবে। এটা মানুন, দেখবেন জীবনে অনেক পরিবর্তন। শুধু কুসংস্কার, শুধু নেগেটিভ এইসব ভাবনা চিন্তার মধ্যে না থেকে কিছু পজিটিভ ভাবুন। পজিটিভ ভাবলে পজিটিভই হয় তোমার সাথে, আর নেগেটিভ ভাবলে নেগেটিভই হবে তোমার সাথে। তবে আরেকটা প্রশ্ন তো মনের মধ্যে উকি মারছে, যে আমরা বলে থাকি যে পেট পুজো সব থেকে নাকি বড় পুজো, কিন্তু যে কোনো পুজোতেই উপবাস করতে হয়, শরীরকে নাকি কষ্ট দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছে যে সারাদিন না খেয়ে থেকে শরীরকে দুর্বল করে কি পুণ্যলাভ পাওয়া সম্ভব? ক্ষুধার্ত পেটে কি ভগবানকে সত্যিই ডাকা যায়? এটা তোমার দারুণ কোশ্চেন, আমি তোমার এর উত্তরটাও দিয়ে দেব। উপবাস, ভালো করে শুনবে, উপবাস বা উপবাস শব্দের অর্থ হলো ঈশ্বরের নিকটে বাস করা, বুঝতে পারলে? আয়ুর্বেদ শাস্ত্র মতে তিথি বিশেষ উপবাস করলে শরীরের ভেতরের বিষাক্ত উপাদান টক্সিন দূর হয় এবং প্রাণ শক্তি বৃদ্ধি পায়। যখন পেট খালি থাকে তখন মস্তিষ্কের কাজ করার ক্ষমতা এবং আধ্যাত্মিক চেতনা বাড়ে। বৈজ্ঞানিক একটা যুক্তি শুনবে, এই বিশেষ তিথিতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও বায়ুমণ্ডলের চাপ এমন থাকে যে উপবাস করলে মেরুদণ্ড দিয়ে শক্তি সহজে প্রবাহিত হয়। তান্ত্রিক একটা প্রতিকার দিই আমি, একটা টোটকা বলতে পারো। যদি নিরম্বু মানে কি, নিরম্বু মানে জল ছাড়া উপবাস সম্ভব না হয়, তবে ফল ও দুধ খেয়ে ব্রত পালন করুন। রাতে প্রতি প্রহরে স্নান করলে শরীর ও মন সতেজ থাকে। আপনি উপবাস করতে কষ্ট হচ্ছে, স্নান করুন, প্রতি প্রহরেই স্নান করুন, দেখবেন শরীর মন সতেজ থাকবে। শুধু নেগেটিভ নয়, একটু পজিটিভ ভাবো, পজিটিভ ভাবলে সবই বদলাবে। বেশ, তবে শাস্ত্রীজি আপনার অনুষ্ঠান কিন্তু অনেক নাস্তিক মানুষরাও কিন্তু দেখেন, তো সেরকম কিছু নাস্তিক মানুষদের তরফ থেকে একটা প্রশ্ন আছে। তারা বলছে যে শ্মশানবাসী ও ছাই মাখা শিব কি অমঙ্গলের প্রতীক নন? তারা এটাও বলেছে যে যিনি শ্মশানে থাকেন, সাপের মালা পরেন এবং মরার ছাই মাখেন, তার পুজো করলে কিভাবে মঙ্গল সাধন করা সম্ভব? এমন একটা কথা বলেছো না, এখানে শিবকে তো ভালোবাসি আমি। শিব আমাদের জীবনের চরম সত্য শেখান। শিব আমাদের জীবনের চরম সত্য শেখান। সেটা কি জানো? মৃত্যু। জানি আমরা মানে মরবো, শ্মশান হলো বৈরাগ্যের স্থান। তিনি ছাই মাখেন কারণ এই শরীর একদিন পুড়ে ছাই হয়ে যাবে। তিনি সাপ গলায় রাখেন কারণ তিনি ভয়কে জয় করেছেন। তিনি অমঙ্গল নন, তিনি শিব, অর্থাৎ পরম কল্যাণ। জ্যোতিষে একটা ব্যাখ্যা দিই, জন্মছকে যাদের কালসর্প যোগ বা বিষ যোগ আছে, তাদের জন্য শিবের এই রূপী পরম রক্ষা কবচ। একটা প্রতিকার দিই তোমাদের, টোটকা দিই। শিবরাত্রির দিন নিজের ঘর থেকে সমস্ত ভাঙা চোরা এবং পুরনো লোহা বা আবর্জনা দূর করুন। এটি আপনার গ্রহের বা আপনার গৃহের নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ দূর করবে। এটা করুন, দারুণ দারুণ ফল পাবেন। সবসময় নেগেটিভ নয়, পজিটিভ ভাবুন। পজিটিভ ভাবলে আপনিও পাল্টাবেন।
একদম। শাস্ত্রীজির কাছে নারী পুরুষ সবাই সমান, প্রত্যেকের মঙ্গল সাধনের জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। তাই কিছু মানুষের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরও শাস্ত্রীজির থেকে শুনবো যে নারীদের শিবলিঙ্গ স্পর্শ করা নিষিদ্ধ। তাহলে সমাজের অনেক জায়গায় বলা হয় মহিলারা শিবলিঙ্গ স্পর্শ করলে নাকি সেটা অমঙ্গল হয় বা সেটা নিষেধ বলে মানা হয়। তাহলে কি এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা কঠোর নিয়ম আমরা বলতে পারি না? আজকে একটা কথা বলি মন থেকে বলছি, বাই হার্ট। শাস্ত্রে কোথাও নারীদের শিবলিঙ্গ স্পর্শ করতে নিষেধ করা হয়নি। আমাকে দেখাও আমাকে কোথাও করা হয়নি। শাস্ত্রে কোথাও নারীদের শিবলিঙ্গ স্পর্শ করতে নিষেধ করা হয়নি। শিব শক্তি পার্বতী অর্ধাঙ্গিনী শিবরাত্রির ব্রত তো মা পার্বতী স্বয়ং করেছিলেন। তাই মহিলাদের পুজো করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক। একটা জ্যোতিষ ব্যাখ্যা দিই, মহিলাদের জন্মছকে শুক্র বা বৃহস্পতি দুর্বল থাকলে শিব পূজা করলে দাম্পত্য সুখ ও সুসন্তান লাভ হয়। একটা প্রতিকার দিই, টোটকা দিই, কুমারী মেয়েরা ভালো জীবনসঙ্গী পেতে, কি বললাম, কুমারী মেয়েরা ভালো জীবনসঙ্গী পেতে শিবলিঙ্গে দুধ ও মধু অর্পণ করুন। বিবাহিত মহিলারা সিঁদুর ও বেলপাতা দিয়ে মা পার্বতী ও শিবের পূজা করুন, দারুণ ফল পাবেন। শুধু নেগেটিভ আর নেগেটিভ, পজিটিভ ভাবো। আরে নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে মিশিয়েই তো জীবনটা। যদি রাত না হয় তাহলে দিনের মজা কি, আর যদি দিন না হয় তাহলে রাতের মজা কি? যদি চোর না থাকে তাহলে পুলিশকে কে চিনবে? যদি পুলিশ না থাকে চোরের কি? একদম ঠিক কথা। ব্যাপারটা এরকম, সবার দরকার, নেগেটিভ পজিটিভ মিলেই তো জীবন, তাই না? একদম, অবশ্যই। আর পরের প্রশ্নে চলে যাই, হয়তো এটা আপনারই করা প্রশ্ন। অনেকে আবার এটাও বলছে যে সারা রাত জেগে থাকা কি স্রেফ অনিদ্রা নয়? অনেকে এটা বলছে যে রাত জেগে গান বাজনা বা সিনেমা দেখার সময় কাটানো, মানে সিনেমা দেখে অনেকে আমি দেখেছি শিবরাত্রিতে সময় কাটিয়ে দিল, সারা রাত সে জেগে রইলো, এটা কি আদেও কোনো লাভজনক বিষয়? এতে কি শিবরাত্রি জাগাটার কোনো লাভ পাওয়া যায়? চলে যাই উত্তরে। একদম। জাগরণ মানে কেবল চোখের পাতা খুলে রাখা নয়, এটি হলো আত্মিক জাগরণ। এই বিশেষ রাতে পৃথিবীর উত্তর গোলার্ধে শক্তির প্রভাব এমন থাকে যে মানুষ যদি মেরুদণ্ড সোজা করে বসে থাকে তবে তার ভেতরের সুপ্ত শক্তি বা কুণ্ডলিনী জাগ্রত হয়। আমি একটা প্রতিকার দেব, বলবো, সিনেমা না দেখে শিবের মহিমা বা ধ্যান করুন। শুধু বই দেখলাম তাহলে তো কোমর ব্যথা হবেই। একটা প্রতিকার দে, রাত 12টা থেকে 3টের মধ্যে, মানে কি নিশীথকাল, অন্তত 8 ঘন্টা মেরুদণ্ড সোজা করে বসে ধ্যানে মগ্ন থাকুন। এটি আপনার স্মৃতিরোধ ও মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ আমরা কুজো হয়ে বসলে আমাদের স্পাইনাল কর্ডও কিন্তু বেঁকে যায়, আর তাহলে শক্তি জাগ্রত হয় না, আরো সমস্যায় পড়তে হয়। তাই নিজেকে চেঞ্জ করো, দেখবে অনেক অনেক চেঞ্জ হয়ে যাবে। একদম। তবে শাস্ত্রীজি একটি এপিসোডে বলেছিলেন যে শিব শান্তির প্রতীক, শান্ত দেবতা, সেই সাধনায় মগ্ন। আবার এই শিবই আবার ক্রোধের দেবতা। Yes. এখান থেকে কিন্তু আবার অনেকের প্রশ্ন আছে যে শিব ক্রোধের দেবতা, শিবের তৃতীয় চক্ষু খুললে ধ্বংস হয়ে যাবে কিন্তু জগৎ। এমন রাগী দেবতাকে ভয় ভয় পেয়ে পুজো করতে হবে, এটা কি ঠিক কথা? শিবের ক্রোধ হলো কি জানো? শিবের ক্রোধ হলো অন্যায়ের বিরুদ্ধে। যে অন্যায় করে তাকে ক্রোধ দিয়ে রক্ষা করতে হয়। তার তৃতীয় চক্ষু আসলে জ্ঞানের চক্ষু। যখন আমাদের ভেতরে অজ্ঞানতা ধ্বংস হয় তখনই সত্যের আলো জ্বলে। তিনি রাগী নন, তিনি আশুতোষ। তিনি রাগী নন, তিনি আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হন। জ্যোতিষ ব্যাখ্যায় যাই কেন, যেহেতু আমি একজন জ্যোতিষ, যাদের মঙ্গল গ্রহ উগ্র তাদের শিবের আরাধনা করলে মেজাজ শান্ত থাকে। একটা তান্ত্রিকীয় একটা প্রতিকার দেব, শিবলিঙ্গে চন্দন বাটা দিয়ে প্রলেপ দিন, এতে আপনার জীবনের জটিল বাধা ও অশান্তি শান্ত হবে। তাই শান্ত হন নিজে, নিজে শান্ত হলে সব শান্ত। দেখবেন আপনার পাড়ার সেই শান্ত ব্যক্তিটাই যখন রেগে যাবে তখন তাণ্ডব শুরু করে দেয়। তাই শান্ত যে থাকে সে যখন অন্যায় দেখে তখন তার রুদ্রমূর্তি ধারণ করে। তাই সব শান্তই কিন্তু
অশান্তের কারণ নয়। মাঝে মাঝে দেখবে শান্ত সাপও ফোঁস করে ওঠে, তাই তো? একদম ঠিক কথা। বলে না যে মাঝে মাঝে ফোঁস করো, ছোবল দেওয়ার দরকার নেই, তবে ফোঁস করার প্রয়োজনীয়তা রয়েছে। যাই হোক, পরের প্রশ্নে চলে যাব। অনেকেই প্রশ্ন করেছে একটি গল্পকে নিয়ে, যে শিকারীর বেলপাতা ফেলার গল্প আমরা অনেকেই জানি, তবে সেটিকে গাল গল্পের সঙ্গে তারা তুলনা করছে। তারা বলছে যে এক শিকারী না জেনে বেলপাতা ফেলেছিল বলে সে নাকি মুক্তি পেয়েছিল। এটা কি অবৈজ্ঞানিক নয়? নিয়ম না মেনে কোনো কাজ করেও কি ফল পাওয়া যায়? এটা কি সম্ভব? এটা সত্যি কথা বলতে, দেখো গল্প তো অনেক আছে, হুম। তবু আমি এই গল্পের রহস্য বলে দিচ্ছি। দেখো, এই গল্পের আসল শিক্ষা কি জানো? এই গল্পের আসল শিক্ষা হলো সময়ের মাহাত্ম্য। নির্দিষ্ট সময়ে মহাজাগতিক শক্তির প্রভাবে কোনো ছোট কাজও বিশাল ফল দিতে পারে। ঠিক যেমন সঠিক সময়ে বীজ বপন করলে গাছ হয়, তাই তো? বেলপাতা একটি, কি বললাম, বেলপাতা একটি ভেষজ উদ্ভিদ যা বাতাসকে শুদ্ধ করে। বৈজ্ঞানিক রহস্য জানো কি এটার? বেলপাতা কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে প্রচুর অক্সিজেন ছাড়ে, যা রাতে জেগে থাকার সময় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আর তান্ত্রিকের একটা প্রতিকার আছে। শিবরাত্রিতে 3টি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন। এটি আপনার শরীরের সত্য, রজ ও তম, কি বললাম, এই 3 গুণ, সত্য, রজ, তম গুণকে ভারসাম্যপূর্ণ করে তুলবে। আর এই 3 গুণ যার ভারসাম্য থাকে, সে সব সময় শ্রেষ্ঠত্বের জায়গায় থাকে। তাই আমরা শুধু নেগেটিভ ভাবি, পজিটিভও তো ভাবতে হবে। অবশ্যই। তবে আজকে আমি 10টা প্রশ্ন নির্বাচন করে রেখেছিলাম। 9টা প্রশ্ন অলরেডি আমার করা হয়ে গেছে। তবে 10 নম্বর প্রশ্নটা কিন্তু আমার নিজের প্রশ্ন। কারণ এটা আমার একদম মনের প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নটার আমি শাস্ত্রীজির থেকে উত্তর পাবো। যে মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর মন্দিরে দেখা যায় এত ভিড়ের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়। ভক্তদের ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, তার মধ্যেই চলে জল ঢালার নিয়ম শৃঙ্খলা করার চেষ্টা। কিন্তু যেটা অনেক ক্ষেত্রে হয় না। ঈশ্বর কি কেবল মন্দিরের ভিড়ের মধ্যেই থাকে? আমি কি পারি না বাড়িতে বসে শান্তশিষ্টভাবে পুজোটা কমপ্লিট করতে? দারুণ কথা বলেছো, দারুণ কথা বলেছো, দারুণ। দেখো, ঈশ্বর আমার হৃদয়ে আছে, ঈশ্বর আমার প্রাণেই আছে, ঈশ্বর আমার হৃদয়ে আছে। তবে মন্দিরের সম্মিলিত উপাসনার ফলে একটি বিশাল সম্মিলিত প্রাণ শক্তি তৈরি হয়, বুঝতে পারলে? তবে বিশৃঙ্খলা করা ভক্তি নয়। পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমি দেখি, যদি মন্দিরে যাওয়ার সম্ভব না হয়, কি বললাম, যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয়, তবে কাদা বা মাটি দিয়ে নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করুন। একে বলে পার্থিব পুজো। কি বলে? পার্থিব পুজো। একটা প্রতিকার দিই তোমাকে, বাড়িতে মাটির শিবলিঙ্গ বানিয়ে পুজো করুন এবং পরদিন তা জলে বিসর্জন দিন। এটি 1000 বছর মন্দিরে পুজো করার সমান পুণ্য দেয়। তাহলে মন্দিরে যাওয়ার কি দরকার, তাই নয় কি? আমরা যাই কারণ একটা ওখানে সম্মিলিত শক্তির জাগরণ হয়। আর একটা বাণী বলি, শান্ত মনে 1 ঘটি জল, অশান্ত মনে সহস্র ঘরা জলের চেয়েও শ্রেষ্ঠ, বুঝলে? একদম ঠিক কথা। প্রশ্ন তো বহু রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর খোঁজারও আমরা চেষ্টা করি। তবে বলে না, নেগেটিভ আর নেগেটিভ নাকি কখনো কখনো না সবসময় পজিটিভ করে দেয়। আজকে এতগুলো নেগেটিভ কোয়েশ্চেন আমার মনে হলো শাস্ত্রীজির কাছে এসে কোথাও কিন্তু একেবারে পজিটিভ হয়ে গেল। যারা নাস্তিক ছিল তারা কিন্তু আবার শিব চেতনায় কিন্তু তাহলে ফিরে আসবে। আমাকে যে নেগেটিভ কোশ্চেন দ্বারা যে আক্রান্ত করা হলো, আমি কি ঠিকঠাক অ্যান্সার দিতে পারলাম? একদম ঠিকঠাক প্রশ্নের উত্তর, এবং যারা এই প্রশ্নগুলো করেছেন তারা উত্তর পেয়ে যথেষ্ট সন্তুষ্ট। আর যারা হয়তো ভয় ভীতিতে এতদিন শাস্ত্রীজিকে প্রশ্ন করেনি, শাস্ত্রীজি রেগে যাবে, তবে শাস্ত্রীজি আজকে সুন্দরভাবে হাসি মুখে এই নেগেটিভ প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মনের কালিমা কিন্তু একেবারে সাফ করে দিয়েছে, পরিষ্কার করে আমি দিয়েছে। সব সময় একটা কথাই বলি, যে কোশ্চেন নেগেটিভ হোক পজিটিভ হোক, যে জানে সে উত্তর দেবে, দিতে পারবে, ঠিক। যে জানে না সে রাগ হবে, বা সে আড়াল করার চেষ্টা আড়াল করবে। করবে। তো আমি এমন একজন পার্সন, আমি চেষ্টা করি যে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া। দেখো, একজন শিক্ষক সেই হয় যে কোশ্চেনটাকে এড়িয়ে চলে না, ঠিক কথা। যে কোশ্চেনটাকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। তাহলেই একজন শিক্ষক একজন শিক্ষার্থীদের প্রিয় হয়, ঠিক কথা। আর না হলে সে সবসময় অপ্রিয় হয়ে যায়। তাই সবাইকে একটা কথা বলবো, যারা নেগেটিভ ভাবছো তারাও একবার এসে দেখো, আর যারা পজিটিভ ভাবো তারা তো আসবেই। শিবরাত্রির দিন 15 তারিখ তোমাদের সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের জন্য আমি আছি।
অসুবিধা নেই। আর শিব যেখানে আছে সেখানে আমার মতো ক্ষুদ্র মানুষকে দেখতে কে আসবে? শিবকে আসবে দেখতে। ওখানে শিবের আরাধনা হবে এবং শিব পুজো এবং শিবের ওখানে পুজো করে অনেক সমস্যার সমাধান করা হয় এবং সেখানে একটা রুদ্রাক্ষ তোমরা এসে নিয়ে যেও। আমি থাকি কিংবা না থাকি, শিব থাকবে ওখানে এবং রুদ্রাক্ষ থাকবে, আসবে, বাবার কাছ থেকে চেয়ে নিয়ে চলে যাবে এবং সমস্যার সমাধান করবে। একেবারে মানে 51 কালীবাড়িতে এবার কিন্তু মহা যাগযজ্ঞের সঙ্গে নিষ্ঠা সহকারে কিন্তু হচ্ছে শিবরাত্রি উৎসব, এবং এই শিবরাত্রিতে প্রত্যেক বছরের মতন এবছর অগণিত মানুষের কিন্তু ভিড় হবে, এবং এই ভিড়ের মধ্যে আপনার পরিচিতিও কিন্তু থাকবে। আপনি সমস্যা নিয়ে আসবেন এবং সমাধান নিয়ে বাড়ি চলে যাবেন। এই মানে জোরের সাথে এই কথাটা কিন্তু আমরা বলতেই পারি। প্রশ্নের পর প্রশ্ন সাজিয়ে এনেছিলাম 10টা প্রশ্ন, কিন্তু শাস্ত্রীজি আরো প্রশ্নের ঝড় কিন্তু রয়েছে। আর আমার মনে হয় শাস্ত্রীজি সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একদম রাজি। প্রশ্নের উত্তরে যাব, তবে মাঝে একটা কথা অবশ্যই বলে রাখবো, যারা আমাদের সোশ্যাল সাইটে অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু একটা দায়িত্ব বর্তায়। কি করবেন? আপনার মনে যদি এরকম পজিটিভ বা নেগেটিভ যা প্রশ্নই থাকুক, বা বুকিং করার বিষয় বা কোথায় আপনাকে পাবো শাস্ত্রীজির যে কোনো প্রশ্নের উত্তরের জন্য কমেন্ট বক্সটা কিন্তু রয়েছে। তাই কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন লিখুন এবং অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন। আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ সকলের মধ্যে ছড়িয়ে দিন ভালো কিছুকে, তাহলেই কিন্তু সকলের ভালো হবে। পরের প্রশ্নে চলে যাই শাস্ত্রীজি। পরের প্রশ্ন আছে যে শ্মশানের ভস্ম মাখা কি আধ্যাত্মিকতা নাকি নোংরামি? খুব সাহসিকতার সাথে অনেকেই প্রশ্ন করেছে। বলেছে মানুষ যখন সুন্দর হয়ে বাঁচার স্বপ্ন দেখে, যখন শিব তখন শিব মরার উপর বসে থেকে গায়ে চিতাভস্ম মাখছে, এই শ্মশান বিলাসী দেবতা কি আসলে মৃত্যুর ভীতি আর অশুভত্বের প্রতীক নয়? এরকম প্রশ্ন এসেছে। কত ধরনের প্রশ্ন না? কত মানুষ কত ভাবে, যদি এই প্রশ্নগুলো যদি না ভেবে যদি মানে ভালো কিছু ভাবে তা নয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলি, দেখো এটি কেবল নোংরামি নয়, এটি হলো জীবনের পরম বাস্তববাদ। আমরা সারা জীবন আয়নার সামনে দাঁড়িয়ে যে দেহের যত্ন করি, দামি সুগন্ধি মাখি, সেন্ট মাখি, আতর মাখি, সেই দেহের শেষ গন্তব্য হলো শ্মশানের এক মুঠো ছাই। মরে গেলে তো ছাই হয়ে যায় নাকি? শিব গায়ে চিতাভস্ম মেখে আমাদের মনে করিয়ে দেন যে তুমি এই দেহ নও, তুমি অবিনশ্বর আত্মা। চিতাভস্ম মাখা হলো অহংকার বিসর্জনের সর্বোচ্চ পর্যায়। বুঝতে পারলে? আমি যেহেতু জ্যোতিষ, আবার সেই ব্যাখ্যা যদি আমি দিই, শনি ও রাহু যখন মানুষকে বস্তুবাদের মোহে অন্ধ করে দেয়, তখন শিবের এই রূপ মানুষকে স্থিরতা ও বৈরাগ্য দেয়। একটা প্রতিকার বলবো, তন্ত্রের প্রতিকার বলি। শিবরাত্রির রাতে শিবলিঙ্গে সামান্য বিভূতি বা চন্দন মাখান, এরপর সেই বিভূতি নিজের কপালে তিলক হিসেবে ব্যবহার করুন। এটি আপনার মনের ভয় এবং মৃত্যু ভীতি দূর করে। একটা উপদেশ দেব, বলবো, শিবের শ্মশান বাস আসলে আমাদের শেখায় যে যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই পরম শান্তি বা আধ্যাত্মিকতার শুরু হয়। বুঝলে? এটা মাথায় রাখবে। আমরা বাড়ি গাড়ি, অর্থ, টাকা পয়সা, ধন দৌলত কত কিছু নিয়ে ভাবি, কিন্তু আসল জায়গা ওই চিতা, ওই শ্মশান, ওই কবর, ওখানেই হলো আমার আসল জায়গা। বুঝলে? শিল্পের গলায় থাকে সাপ, সেই সাপের বিষ বনাম ঈশ্বরের আশীর্বাদ। এই নিয়েও কিন্তু এসেছে প্রশ্ন, কোন দিক থেকে প্রশ্নের কোনো ফাঁকফোকর নেই। অনেকেই প্রশ্ন করেছে যে সাপ হলো হিংস্রতা আর বিষের প্রতীক, যিনি গলায় সাপ জড়িয়ে থাকেন তিনি কি তবে হিংসাত্মতাকেই প্রশ্রয় দিচ্ছেন না? সাপের মতো এত ভয়ঙ্কর একটা জীবকে পুজো করা কি স্রেফ আদিম ভয় থেকে আসা নয়? এটার কি উত্তর দেবেন শাস্ত্রীজি? দারুণ কথা বলেছো বাবা, দারুণ কথা বলেছো। নিশ্চয়ই উত্তর তো আমাকে দিতেই হবে, যেহেতু বসেছি তোমার পাশে, উত্তর তো আমাকে দিতেই হবে। একদম। সাপ হলো হিংস্র নয়, সাপ হিংস্র নয়, সাপ হলো সতর্কতা এবং কুণ্ডলিনী শক্তির প্রতীক। আমাদের প্রত্যেকের মেরুদণ্ডের নিচে একটি বিশেষ শক্তি ঘুমিয়ে আছে, জানো? যাকে যোগ শাস্ত্রে কি বলা হয়? সর্পিল শক্তি বলা হয়, সর্পিল শক্তি বলা হয়। শিবের গলায় সাপ থাকা মানে তিনি তার কাম, ক্রোধ এবং সমস্ত বিষাক্ত প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি বিষকে সংহার করেন না, বরং তাকে গয়না হিসেবে ধারণ করে।
বশ করেন, বুঝলে? আমি যদি বৈজ্ঞানিক যুক্তিতে যাই, বাস্তুতন্ত্র রক্ষায় সাপের গুরুত্ব অপরিসীম। শিব আমাদের শেখান প্রকৃত কোনো সৃষ্টি অশুভ নয়। কি প্রকৃতির কোনো সৃষ্টি অশুভ নয়? যদি আপনি তাকে নিয়ন্ত্রণ করতে জানেন তাহলে সব শক্তি ভালো। আর একটা প্রতিকার বলি, শিবরাত্রির দিন রূপোর একটি ছোট নাগের জোড়া শিবলিঙ্গে অর্পণ করলে জন্মছকের কালসর্প দোষ এবং বংশগত অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুনে নিলেন? এমন এমন টোটকা বলবো, জীবন পাল্টে দেবে। একটা বাণী বলবো, শত্রুকে বিনাশ করার চেয়ে তাকে বন্ধু করে নেওয়া অনেক বড় বীরত্ব। এটা মাথায় রাখবে। তাই শিব শত্রু সাপকে নিজের গলায় নিয়ে রয়েছে, বন্ধু বশ করে নিয়েছে, এটা তো ক্ষমতা। তাই তোমাকেও বলি যে বন্ধু, শত্রুকে বন্ধু করা বীরত্ব, শত্রু করা নয়। একদম। প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন আরো রয়েছে। হয়তো আপনি যদি শিব ভক্ত হন, আপনার কাছে একটু প্রশ্নগুলো কুশ্রী বলে মনে হবে, কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু আমাদের শুনতেই হবে। শিব কি কেবল সমাজ ত্যাগী ভবঘুরেদের দেবতা নয়? এই প্রশ্নও কিন্তু অনেকে করেছে। অনেকে বলছে শিব তো ঘর ছাড়া, তিনি জটাধারী, পরনে পরেন তিনি বাঘের ছাল। আধুনিক যুগে যখন মানুষ এত ব্যস্ত, এত সবাই উন্নতির কথা ভাবছে, সভ্যতার কথা ভাবছে, তখন এরকম একজন অসভ্য দেবতার উপাসনা কি আমাদের সমাজকে পিছিয়ে দিচ্ছে না? ছি 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 ছি, কষ্ট কষ্ট। এসব অসভ্য টসভ্য শুনলে খারাপ লাগে, কিন্তু যেহেতু তুমি কোশ্চেন করেছো তোমাকে সম্মান জানাই। শিব অসভ্য নন, তিনি হলেন পরম আদি ও অকৃত্রিম। তিনি দেখান যে বাহ্যিক চাকচিক্য বা দামি পোশাক মানুষের আসল পরিচয় নয়। তিনি গাছতলায় বসেও বিশ্বের অধিপতি হতে পারেন, বুঝলেন? তিনি গাছতলায় বসেও বিশ্বের অধিপতি হতে পারেন। শিবরাত্রি আমাদের শেখায় যে জীবনের উন্নতি মানে কেবল ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, নিজের আত্মার উন্নতি করা। তিনি সমাজের নিয়ম ভাঙেন যাতে নতুন কোনো সুন্দর নিয়ম সৃষ্টি করা যায়। আর যদি আমি যেহেতু জ্যোতিষ এবং সেই জ্যোতিষের ব্যাখ্যায় যদি আমি আসি, বৃহস্পতি গ্রহ যখন মানুষকে আধ্যাত্মিক জ্ঞান দেয় তখন মানুষ বুঝতে পারে যে অতি আধুনিকতা আসলে এক ধরনের মানসিক দাসত্ব। তাই আমি তোমাদেরকে একটা টোটকা দেব। শিবরাত্রির দিন কোনো গাছ তলায় বসে অন্তত 15 মিনিট চোখ বন্ধ করে ওম জপ করুন। প্রকৃতির সাথে যুক্ত হলে আপনার মানসিক চাপ ও দুশ্চিন্তা এক নিমেষে উধাও হয়ে যায়। একটা বাণী বলি, ছোট্ট একটা বাণী বলি, বাইরের আবরণ দিয়ে মানুষকে বিচার করো না। বাইরের আবরণ দিয়ে মানুষকে বিচার করো না, কারণ হীরা সবসময় কয়লার খনির ভেতরেই থাকে। বুঝতে পারলে? একদম ঠিক কথা, কিন্তু বুঝতে পারছি না পরের প্রশ্নের উত্তর শাস্ত্রীজি কি দেবে। কারণ অনেকে প্রশ্ন এটাও করেছে, শিবলিঙ্গ অশ্লীল প্রতীক। হ্যাঁ, এরকম কথাও কিন্তু অনেকে বলেছে। অনেকে বলছে যে অনেক সমালোচক বলেন শিবলিঙ্গ হলো পুরুষত্বের প্রতীক। জনসমক্ষে এমন একটি জিনিসের পুজো করা কি অশ্লীলতা নয়? এই প্রশ্ন সত্যি অনেকের মনের প্রশ্ন, আপনাদের মনের প্রশ্নের উত্তর দিতেই হবে। অনেকে এটাও বলছে এর পিছনে কি কেবল আদিম কামনার প্রকাশ নেই? কষ্ট লাগে গো এই সব কোশ্চেন শুনলে, কেন শিব ভক্তি মানুষ তো আমি, কিন্তু উত্তর আমায় দিতে হবে। তোমাদের সবার জন্য বলি, খুব কষ্ট পেয়েছি কোশ্চেনটা এসে, তাও বলি, এটি সবচেয়ে বড় ভুল এবং সংকীর্ণ ধারণা। লিঙ্গ শব্দের সংস্কৃত অর্থ হলো প্রতীক বা চিহ্ন। শিবলিঙ্গ মানে শিবের প্রতীক। এর গোলাকার অংশটি অসীম ব্রহ্মাণ্ডের শক্তির আধার এবং নিচের অংশটি কি জানো? পিঠিকা। কি? পিঠিকা, প্রকৃতির ধারক। প্রকৃতির ধারক এটি পুরুষ বা নারী দেহের পূজা নয়, এটি হলো সৃষ্টি ও স্থিতি বা পজিটিভ ও নেগেটিভ এনার্জির মিলন স্থল। একে বলা হয় কসমিক পিলার। কি বলা হয়? কসমিক পিলার। গুগল সার্চ করো, দেখো, বোঝো, জানো। বা মহাজাগতিক স্তম্ভ। আধ্যাত্মিক রহস্য কি জানো? শিবলিঙ্গ হলো নিরাকার জ্যোতি বা আলোর প্রতীক। ধ্যানের গভীরে গেলে মানুষ যখন সব আকার হারিয়ে ফেলে, ধ্যানের গভীরে গেলে মানুষ যখন সব আকার হারিয়ে ফেলে, তখন সে কেবল একটি জ্যোতিপুঞ্জ দেখতে পায়, সেটাই লিঙ্গ।
তান্ত্রিকীয় ভাষায় একটা কথা বলি, একটা টোটকা দিই, শিবরাত্রির রাতে শুদ্ধ মনে শিবলিঙ্গে আখের রস বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এটি আপনার মনের কুৎসিত নেগেটিভ চিন্তা ও কাম ভাবকে পবিত্র প্রেমে রূপান্তরিত করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।